তুলে ধরছি দেখুন এভাবে এখন কিন্তু মহিলারাও কিন্তু রীতিমতো কিন্তু এরকমভাবে এগিয়ে আসে, পুরুষ মহিলা নির্বিশেষে প্রত্যেকেই এসে পৌঁছেছেন কিন্তু বড় মাকে শেষবার দেখবার জন্য। তো আপনাদের সেই চিত্রটা তুলে ধরছি, দেখুন কীভাবে মানুষ এসে কিন্তু এখানে জমায়েত হচ্ছে। প্রশাসনকেও দেখা যাচ্ছে রীতিমতো জলের মধ্যে কিন্তু এরকমভাবে পর্যবেক্ষণ চালাচ্ছে যাতে কোনো রকম কোনো বিপদ আপদ বা অশান্তি বা দুর্ঘটনার সম্মুখীন হতে না হয়। কারণ আজকে যে সেই দুঃখের দিন চলে এসছে যখন বড় মায়ের বিসর্জনের পালা, আর এখন কিন্তু রীতিমতো প্রস্তুতি পর্ব চলছে বড় মাকে বিসর্জন দেওয়ার জন্য। উপচে পড়া মানুষের ভিড়কে সামাল দেওয়ার জন্য বলা যায় বড় মায়ের ভক্তদের ভিড় যারা শেষবারের জন্য বড় মাকে দর্শন করতে চলেছেন তাদের উন্মাদনার কারণে। প্রিয় দর্শক বন্ধু, আমরা এখন সরাসরি আপনাদের দেখাচ্ছি বড় মায়ের মন্দিরের সামনে থেকে। এই মুহূর্তে কিন্তু বড় মা বিসর্জনের জন্য প্রস্তুতি পর্ব চলছে, আর এখানে প্রশাসন বড় মার কমিটি প্রত্যেকেই কিন্তু এখানে যথেষ্ট ভিড় জমে আছে মানুষের। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এখানে রাস্তার দু সাইডে কিন্তু ব্যারিকেডের মাধ্যমে যারা সাধারণ দর্শনার্থী আছে তাদেরকে কিন্তু এরকমভাবে ব্যারিকেড করে রাস্তার দু সাইডে দুপাশে রাখা হয়েছে। আর এই মুহূর্তে আমরা এখন যাচ্ছি গঙ্গা ঘাটের চিত্রটা আপনার সামনে তুলে ধরতে, কারণ মা তো গঙ্গা ঘাটেই গিয়ে মাকে শেষ বিদায় দিতে হবে। তো আমরা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছি গঙ্গা ঘাটের দিকে, আর গঙ্গা ঘাটের চিত্রটা আপনার সামনে তুলে ধরবো এই মুহূর্তে। এখন ঘড়িতে সময় 2:30, আর এখন কিন্তু আর আধ ঘন্টা 30 মিনিটের অপেক্ষা, আর 30 মিনিটের মধ্যে কিন্তু বড় মার যাত্রা শুরু হবে। আর সেই কারণে দেখতেই পাচ্ছেন মানুষের ভিড় কীভাবে, রাস্তার দুপাশে কিন্তু এরকমভাবে ব্যারিকেড করা হয়েছে, সাধারণের কিন্তু ভেতরে প্রবেশ নিষেধ আছে। এখানে প্রশাসন যথেষ্ট তৎপরভাবে কিন্তু এখানে লক্ষণ করছে যেমন কোনোরকমভাবে কোনো বাইরের দর্শনার্থী যেন এই রাস্তায় যেখান দিয়ে মাকে নিয়ে যাওয়া হবে সেখানে যেমন কোনোরকম বাধা বিপত্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সেই কারণে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি গঙ্গা ঘাটের দিকে। তো আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি কিন্তু গঙ্গা ঘাটের দিকে, আর গঙ্গা ঘাটের সামনে দেখতেই পাচ্ছেন প্রশাসনের তৎপরতা কতটা। এখানে যথেষ্ট প্রশাসন নিয়োগ করা হয়েছে যেন কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কারণ গত বছরের ভিড়টা যথেষ্ট বেশি ছিল, সেই কারণে কিন্তু যথেষ্ট বিশৃঙ্খলা হয়েছিল এর বাইরে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই বছর 2023-এ বড় মার বিসর্জনে কোনো রকম যেন বিসর্জন না হয়, সেই কারণে কিন্তু প্রশাসন যথেষ্ট তৎপরভাবে চেষ্টা করছে। তাই এখানে যথেষ্ট প্রশাসন নিয়োগ করা হয়েছে একদম গঙ্গা ঘাটের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। তো আমরা এখন চলে এসেছি নৈহাটি একদম গঙ্গা ঘাটে, আর এখানেই কিন্তু কিছুক্ষণের মধ্যে হতে চলেছে বড় মার বিসর্জন। তো এই মুহূর্তে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে কিন্তু প্রশাসন যথেষ্ট তৎপরভাবে কিন্তু এখানে এই জায়গাটা খালি রাখার চেষ্টা করেছে, বাইরে থেকে কোনো রকম যেন কোনো অঘটন না ঘটে, বাইরে থেকে মানুষের ভিড় যেন কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সেই কারণে কিন্তু বর্তমানে কিন্তু সেই সময় চলে এসছে অপেক্ষাকৃত সেই সময় যখন কিন্তু বড় মার আগমন হচ্ছে। তো আমরা এখন সরাসরি গঙ্গার ঘাট থেকে আপনাদের সামনে তুলে ধরছি বড় মার আগমন। প্রথমবার আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে এতটা ভালোভাবে সুস্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরছি বড় মার আগমন। আর শেষ সময়ের একদম শেষ সময়ের অপেক্ষা, বড় মা কিন্তু এখন আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে চলেছে। তো বড় মাকে বিদায় দেওয়ার সেই সময় কিন্তু চলে এসেছে। শুধু কিন্তু এখান দিয়ে না, দেখতে পাচ্ছেন বাড়ির ওপরেও কিন্তু রীতিমতো ছাদের ওপর কতটা মানুষের ভিড়। প্রতিটি ছাদেই কিন্তু এখানে মানুষ, প্রতিটি ছাদেই কিন্তু গঙ্গাঘাটের পাশে প্রতিটি ছাদেই কিন্তু মানুষ এইভাবে দেখুন ভিড় জমিয়ে আছে। তো আপনাদের সামনে সেই চিত্রটা তুলে ধরছি এই মুহূর্তে। দেখুন প্রতিটি ছাদে মানুষ কিভাবে উৎসুক হয়ে আছে বড় মাকে বিদায় দেওয়ার জন্য, বড় মাকে শেষবার দর্শন করার জন্য। সিগারেট খাবে কি? সিগারেট খেলে আসো। আপনি আস্তে আস্তে শুরু করুন, বড় যাত্রা শুরু করুন। বড় কমিটির সভাপতি এবং মহারাটি পৌরসভার পৌরসভা অনুরোধ করতে হবে কমিটির সামনে রাস্তাঘাট একটু ফাঁকা করতে হবে। মানুষের উন্মাদনা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন যেই মানুষগুলো কিন্তু রাস্তায় নো এন্ট্রির কারণে এখানে কিন্তু প্রশাসনের তরফে ঢুকতে পারেনি, তারা কিভাবে গঙ্গা পার করে কিন্তু এখানে এসে পৌঁছানোর চেষ্টা করেছে একদম নিরঞ্জন ঘাটের দিকে। আর মানুষের উন্মাদনা আশা করি আপনারা বুঝতেই পারছেন এই বড় মাকে নিয়ে, কারণ বড় মার কিন্তু আগমন হতে চলেছে এই মুহূর্তে। আর দেখুন এখানে পুরুষ নারী নির্বিশেষে কিভাবে গঙ্গার পাশ দিয়ে এসে কিন্তু দেখুন মানুষের উন্মাদনা কোন লেভেলে পৌঁছেছে এখন, কারণ বড় মার যে এখন আগমন হতে চলেছে। তো আপনাদের সেই চিত্রটা সরাসরি তুলে ধরছি। দেখুন এখানে কিভাবে গঙ্গার পাশে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলের ওপরে কিন্তু এই দর্শনার্থীরা এখানে এসে উপস্থিত হয়েছেন।
এইভাবে কিন্তু পাঁচিল টপকে কিন্তু মানুষ রীতিমতো এদিকে নেমে পড়ছেন গঙ্গার ঘাটের দিকে, মানে গঙ্গার একদম সামনে এসে পড়ছেন। কিভাবে দেখুন, সরাসরি আপনাদের দেখাচ্ছি কীভাবে দেখুন পাঁচিল টপকে টপকে কিন্তু মানুষ আসছে এইদিকে। আর এখানে কিন্তু প্রশাসন যথেষ্ট তৎপরভাবে কিন্তু এখানে বারবার অনুরোধ করছে তাদেরকে সরে যাওয়ার জন্য, যেটা দেখা যাচ্ছে। তারপরেও কিন্তু মানুষ কিভাবে এখানে তাদের মানে উন্মাদনা বড় মাকে শেষবার দেখবার জন্য, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কারণ বড় মা এই মুহূর্তে কিন্তু প্রবেশ করতে চলেছে গঙ্গা ঘাটে। সেই দীর্ঘক্ষণ অপেক্ষাকৃত সময় কিন্তু চলে এসছে, সেই কারণে কিন্তু গঙ্গা ঘাটের দিকে দেখতেই পাচ্ছেন রাস্তাটাকে কিন্তু রীতিমতো খালি করা হচ্ছে, কারণ বড় মা যে এখন প্রবেশ করতে চলেছে গঙ্গা ঘাটে।
অন্তত দুঃখের সাথে কিন্তু বড় মাকে বিদায় জানাতে হলো, কারণ আজকে যে বিসর্জন পর্ব। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে কিন্তু প্রত্যেকের কাছে শেয়ার করে দিতে ভুলবেন না, কারণ আজকে এই ভিডিওয় বড় মার সম্পূর্ণ বিসর্জনটা আপনাদের সামনে তুলে ধরলাম এই যাযাবর টিভির প্রতিবেদনের মাধ্যমে। এবং এই চ্যানেলে নতুন থাকলে আরও একবার বলবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে রাখবেন। ফিরে আসছি খুবই তাড়াতাড়ি এরকম আরও নতুন ভিডিওর সাথে।